বছর, তো 100 বছর তো আমরা কেউ থাকতে পারবো না, আমরা বাঁচবো না, 100 বছরও আমরা বাঁচবো না, তাহলে সময় খুবই কম আমাদের। তাই তো করুণাময় প্রভু বললেন এরা ধ্যান তপস্যা করতে পারবে না, এরা যাগযজ্ঞ পূজা অর্চনা পারবে না, তাই এদের জন্য সহজ উপায়, যেখানে থাকো যেমন থাকো যে অবস্থায় থাকো, তুমি শুচি থাকো অশুচি থাকো তাতে কোনো দুঃখ নেই, যদি একবার তুমি হরিনাম করতে পারো। দেখুন কত সহজ উপায় বাবা, আমাদের সনাতন ধর্মের এমনই মহিমা, যেটা করতে গেলে, যে নাম করতে গেলে এমন কোনো নিয়ম নেই যে তুমি শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না। আছে এরকম নিয়ম আছে? এমন কোনো নিয়ম আছে রাস্তায় গিয়ে হরিনাম করতে পারবে না, হাতে কাজ করলে হরিনাম করতে পারবে না, এসব কোনো নিয়ম নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি, অর্থাৎ যেখানে থাকো যেমন থাকো, সূচি থাকো অসুচি থাকো, তুমি বদনে হাতে করো কর্ম আর মুখে করো নাম, কোনো বাধা নেই। হ্যাঁ, যদি তুমি নাম করো তাহলে কি হবে? যদি নাম হরিনাম মহামন্ত্র জপ করো তাহলে তোমার এই যে অপবিত্র দেহটা যদি অপবিত্র থাকে, এই নামের গুণে ভগবান বললেন যখনই নাম জপ করবে তার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে আজ যখন আমরা সবাই সাধুর বাজারে বসে আছি, সাধু সঙ্গ লাভ করছি, আসুন সময় নষ্ট না করে একবার প্রাণ ভরে সবাই হরিনাম জপ করব মহামন্ত্র। হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন, সবাই তুলবেন। যিনি তুলবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চোখের ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি আপনার কর্ম অনুযায়ী ফল তো আর আমি দেব না, দেবে সেজন। এবার আপনার কর্ম আপনাকেই করতে হবে। হাত তুলুন। বাহ, নিতাই গৌর হরি বল। হাত নামাবেন না, এবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রাণ ভরে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর। দেখুন শাস্ত্রী মহাজন বললেন যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি উপকার, আর হরিনাম শ্রবণ করলে কি উপকার। তুমি যেভাবেই হরিনাম করো না কেন, যেমন ভাবেই করো না কেন, নাম তুমি যেভাবেই নাও না কেন, তাতেই উপকার। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়।
যেমন ধরুন আজ এই হরিবাসরে জোর করে হাত তোলাচ্ছি, জোর করে হরিনাম বলাচ্ছি। অনেকের আবার দেখা যাচ্ছে যে ইচ্ছা নেই, কীর্তনিয়া বারবার বলছে সামনে বসেছি, হাত না তুললে যদি আমার দিকে লক্ষ্য করে বলে দেয় কিছু, মানে ওই যে বললাম হেলায় বা শ্রদ্ধায়, ইচ্ছা নেই তথাপিও হরিনাম করতে হচ্ছে কীর্তনিয়াদের চাপে পড়ে, তাই তো? তাই মহাজন বললেন এইভাবে চাপে পড়েও যদি হরিনাম করা যায় তাতে উপকার। আবার কি বললেন, কৃষ্ণগালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে মা দেখবেন ইহজগতে অনেক অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জীবনে কখনো যার নাম করে না বা ভালোবাসে না, পছন্দ করে না, এখন তেমন কোনো ভক্ত যদি সামনে দিয়ে যায় অনেক সময় ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওঠে জয় নিতাই, বলে তো। অর্থাৎ সাধুকে দেখেছে বলেই কথাটা বলল, যে কথা জীবনে সে কখনো বলেনি। হ্যাঁ, মহাজন বললেন মহন্তের স্বভাব কি, বৈষ্ণবের স্বভাব কি? সে কি প্রতিবাদ করে, এই তুমি বললে কেন? না, সে কি বলে, বাবা যে নাম কোনোদিন তোকে কেউ বলাতে পারেনি, তুই আমাকে ব্যঙ্গ করতে গিয়ে নামটা উচ্চারণ করলি, আমি যতবার যাব তুই ততবার বলবি, বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আগুনে হাত দেন, জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন, আগুন কি ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু একটু একটু করে দেখা দেবেই দেবে। তাই নামও তেমন, নাম গাইলেও উপকার, নাম শুনলে উপকার। বাড়িতে গিয়ে ঘুমালে কিন্তু কোনো উপকার নেই, বলা যায় সকালবেলা চোখটা তো নাও মেলতে পারি। হ্যাঁ, তাই যত সময় দেহে প্রাণ আছে, সংসারে তিতাব জ্বালা তো ভোগ করছি, তার মধ্যে সুযোগ করে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে এই হরিবাসরে যখন এসেছেন, এই জায়গা থেকে আর উঠবেন না। হে গোবিন্দ, তোমার ঘর সব তোমার কাছে রইল, এই থাকলাম তোমার চরণে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, ভরসা করো, বিশ্বাস করো, তবেই সে তোমার পাশে থাকবে, না হলে থাকবে না। নিজের দায়িত্ব নিজেকে নিলে হবে না, নিজের দায়িত্ব তার কাছে সঁপে দিতে হবে এবং ভরসা রাখতে হবে, তবেই সে তোমার দায়িত্ব নেবে। আর তুমি যদি তোমার দায়িত্ব নাও তাহলে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। তাই দেখুন আজ কি বলছে, হরিনাম কেউ যদি শ্রবণ করে সে তার উপকারটা কি? যায়নি তাই সবে মাত্র 6:30 বাজে, এখনই হাই তুললে হবে? হ্যাঁ, এত ঘুম আসছে? শুনে নিন কি বলছে শাস্ত্রে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, যার কর্ণে নাম প্রবেশ করবে মা, সে কি পাবে জানে? কি বলছে, এই হৃদয় নির্মল ভেলাটা,
নিতাই জয় গো। শাস্ত্রে বললেন যে জন হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। সবাই আমরা অজ্ঞান হয়ে মানে জ্ঞান শূন্য হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমে ঘুমিয়ে আছি। তাই মায়ার বালিশ থেকে আমরা যদি সকাল সকাল উঠে না যাই তাহলে এমন একদিন আসবে যে সময় ভগবানকে ডাকলে আর তুমি সাড়া পাবে না। কেন? শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে কি জন্যে? জমেরও তর আসে। তখন আমরা ভগবানকে ডাকি জমের ভয়ে, কিন্তু অসময়ে ভগবানকে ডাকলে কি হয়? ওমা, অসময়ে কোনো কাজ করলে সঠিক সময় ফল পাওয়া যায়? যাবে না। আমরা সবাই জানি যা কিছু সময় থাকতে করতে হবে। আপনারা জানেন যে এখানে সন্ধ্যাবেলা কীর্তন হবে কি সারাদিন কীর্তন হবে। এখন আপনারা ধরুন আমার এখানে আসবেন আমার সঙ্গে দেখা করতে বা হরিনাম কৃষ্ণ নাম শুনতে। এখন আপনারা যদি অসময়ে আসেন তাহলে সময় মতো এখানে লীলাটা শুনতে পাবেন? পাবেন না। তাহলে আমরা সবাই জানি সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু আমরা ভগবানকে কখন ডাকি বলুন তো? আমরা ভগবানকে ডাকি যখন বিপদে পড়ি, এমনকি যখন আমার পরিবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে পথে নামিয়ে দেবে, তখন আমরা ভগবানকে ডাকবো। এবং শুধু তাই নয়, তখন বলবো হে প্রভু তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই। জেনে রাখো তোমার ইহকাল পরকালে, ইহকালে এই যে তুমি যাদেরকে আগলে নিয়ে বসে আছো তারা কিন্তু আদৌ তোমার কেউ নয়। সব একটা মায়া, মোহ আর মায়া। আপনি যত সময় করতে পারবেন, কর্ম করতে পারবেন, আপনার ক্ষমতা থাকবে, তত সময় আপনাকে সবাই ভালোবাসবে। যেদিন আপনার ক্ষমতা শক্তি ফুরিয়ে যাবে সেদিন দেখবেন আপনার পাশে আর কেউ নাই, কিন্তু একজন থাকবে, মা, যে আপনাকে পাঠিয়েছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, ছায়ার মতো তোমার কাছে আছে। শুধু দেখার মতো নয়নগুলো আমাদের অন্ধ হয়ে গেছে, তাই তাকে দেখতে পাই না। জগতে সবাই তোমাকে ফেলে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। তোমারই কাছে আছে, তোমার সুখে আছে, দুঃখে আছে, তোমার ভালোতে আছে, মন্দতেও আছে, সর্বদাই তোমার কাছে আছে। যদি বলো তাহলে দেখতে পাচ্ছি না কেন? দেখবে কি করে? চোখে যে মায়ার আবরণ দেওয়া আছে, মায়ার জালে যদি কেউ আবদ্ধ থাকে তাহলে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন, যিনি আমাদের পিতা, যিনি পাঠিয়েছেন ধরায়, তাকে তো এই নয়নে দেখা যাবে না। তাকে দেখতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, আত্মনিবেদন করতে হবে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, সম্পূর্ণভাবে তাকে নিজেকে সঁপে দিয়ে তাকে নিজের করে ভালোবাসতে যদি পারো, তোমার এক ডাকেই সে তোমার সামনে এসে দেখা দেবে। তাই সেইভাবে ভালোবাসো, নিজে সেইভাবে যদি ভালোবাসতে পারো তবেই তার দেখা পাবে, না হলে নয়। কিন্তু তথাপিও সে তোমার কাছে আছে। এ কথাটা বলেছিল এক ভক্ত, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন কথাগুলো মন দেবেন, কি বলছে ভাষাগুলো শুনবেন। কি বলছে শোনো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। যে জনে দেখেছে জয় রাধে। কারোর যদি কিছু দেবার বাসনা থাকে লীলা চলাকালীন কেউ আসবেন না, লীলার শেষে দিয়ে যাবেন। জয়নিতা তা আমরা যে সবাই মোহভূমি ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে, যিনি জেনেছেন যিনি বুঝেছেন তিনি কিন্তু আর মায়ের সংসারে আবদ্ধ নেই, আছে মা? আচ্ছা, এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো মা, আপনারাই বলবেন, আপনারা ভগবানকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন? কোনটা ভালোবাসেন? আস্তে, সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন? বলুন না। সংসার, ঠিক। আমরা যদি বলি আমরা গোবিন্দকে ভালোবাসি তাহলে ভুল হবে, কি তাই না? কারণ আমরা সবাই সংসারকে ভালোবাসি, আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসার নিয়ে আছে, আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ত্যাগ করে চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী, সরগোস্বামী কেউ কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, যারা ছিল বড় বড় জমিদার। তাই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সব ফেলে দিয়ে তারা চলে গেল আপন ঘরে, তারা সংসার ত্যাগ করলেন। আপনাদের কাছেই এক ভক্তের কথা বলি, কান্দির যিনি ছিলেন জমিদার লালা জগৎ শেঠ, এত বড় জমিদার হয়েও সেই লালা যিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন সব ত্যাগ করে, অর্থাৎ তারা ভগবানকে ভালোবাসে। আর যারা সংসার মানে আমরা সংসার ভালোবাসি, আমরা কিন্তু ভগবানকে সংসারের মতো এত ভালোবাসতে পারিনি। হরি বল। তাই শাস্ত্রে বললেন আমরা এখনো মোহঘুমি ঘুমিয়ে আছি। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা একটু বলি শোনো, কি বলছেন শাস্ত্রে। মায়েরা একটু মন দেবেন। জয়নিতা, মায়েদের নিয়ে আমার খুব চিন্তা। আমাদের মায়েদের মাথায় যে কত রকমের চিন্তা থাকে, মনটা ঠিক স্থির থাকে না, যার জন্য মায়েদেরকে নিয়ে আমার বেশি চিন্তা। কি করে কৃষ্ণ নাম তার কানের মধ্যে ঢোকাবো, এটাই আমার চিন্তা। শুনুন একটু মন দিয়ে, হ্যাঁ কি বলছে দেখো। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কহে তো মারে লट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लगे और हाসি। একটা একটা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। বললেন সচ্চ কহে তো মারে लट्ठा, কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা কি সম্মান পায় বাবা? হরি বল। গুরুর কথা শিষ্য শোনে, এখন শিষ্যদের কথা গুরুকে শুনে চলতে হয়। মা বাবার কথা সন্তান শোনে, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। অর্থাৎ যারা সাধুগুরু বৈষ্ণব কলিযুগে তাদের সম্মান নেই, কিন্তু যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখ দেখা উচিত নয়, যাদের ছায়া মারানো উচিত নয়, কলিহত জীব সর্বদাই তাদের কাছে মাথা নত করে চলছে।
এটা রামভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে। হরি বল। ঘটছে তাই, মিলিয়ে নিন কথাগুলো। কি বলছে? বললেন ঝুট হয় জগৎ ভুলায়, ঝুট মানে মিথ্যা। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, অর্থাৎ মিথ্যাতে ভরা। আর কি বললেন? গোরস, গোরস মানে গরুর দুধ। এখানে যত ভক্ত আছেন বলুন তো, যারা দুধ বিক্রি করেন তারা কি এক জায়গায় বসে দুধ বিক্রি করে? তাদেরকে ছুটে যেতে হয় গ্রামে গ্রামে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ছুটে গিয়ে দুধ বিক্রি করতে হয়। আর যারা মদ বিক্রি করে তাদেরকে ছুটে ছুটে যেতে হয়। সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে গুহার মধ্যে বসে থাকে, কলিহত জীব সেখানে গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই গৌর হরি বল। মহাজন বললেন এটা আমাদের দুরবস্থা। রামভক্ত তুলসীদাস কলম দিলেন। আরো কি বললেন মা? আসতে বললেন গাভী কো দহে কুত্তা, কপালে বাছুরি রহে যায় ভোকা। দেখবেন আমরা গাভীর দুগ্ধটাকে যখন দহন করি, বাছুরকে খেতে দিই না, দিই কি না? বাছুরকে দুধ খেতে দিই না, তার মুখ থেকে দুধটাকে আমরা কেড়ে নিই। আর কি করি? দেখবেন কুকুর যারা পোষে তারা দেখবেন লক্ষ্য করে কিলো কিলো দুধ কিনে নিয়ে আসে কুকুরকে খাওয়ানোর জন্য, তাই তো? কুকুরের যাতে শরীর খারাপ না হয়, যাতে দুর্বল না হয়ে যায়, তার জন্য সুব্যবস্থা। তার সুব্যবস্থা এমন ব্যবস্থা করে যে মাইনে করে লোক রেখে দেয় তার সেবা যত্নের জন্য। তাহলে আর সেই কুকুরের সঙ্গে সর্বদাই এক বিছানায় ঘুমাচ্ছি, একসঙ্গে চলছি, একসঙ্গে ঘুরছি, এই করতে করতে কুকুরের যেমন ধর্ম সারাক্ষণ ঘেউ ঘেউ করা, মানুষগুলো তেমন হয়ে গেছে সারাক্ষণ ঘেউ ঘেউ। হরি বল, হরি বল। তাহলে কি আপনারা বলবেন যে মা তুমি কি কুকুর পুষতে বারণ করছো না? অবশ্যই পুষুন, কিন্তু তার জায়গা আলাদা। আপনার বিছানায় নয়, আপনার সঙ্গে নয়। আপনি পশু পাখি পুষুন, তার জায়গা আলাদা করুন। আপনি সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, ভাগবত অধ্যয়ন করুন, কৃষ্ণ নাম করুন। এটা আমাদের কাজ, এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন গাভী কো দহে কুত্তা, কপালে বাছুরি রহে যায় ভোকা, সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ যে মায়ের 4টি সন্তান, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই 4 পুত্রের জননী ওই 4 সন্তানের কাছে এক মুঠো ভাত পায় না, তার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। তাই গৌর হরি বল। কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? কাতবকান্তাকস্তে পুত্র সংসারে বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চাপালা। সংসার জীবনটা একটা যাত্রা পালার মতো বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে একটার পর একটা অভিনয় করে যাচ্ছি আমরা। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো মা হলাম, চলছে অভিনয়। কিন্তু যাত্রা যেদিন শেষ হবে, আপন ঘরে ফিরতে হবে। তো নিজের ঘরে গিয়ে তাদের প্রভুর কাছেই যখন পৌঁছাবো, সেখানে গিয়ে বলবো কি? তাই সময় থাকতে, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে চিনতে শেখো। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। জয় নিতাই, জয় গো। মহাজনে তিনি বলে উঠলেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো। ওই
ওই না কৃষ্ণ নিতাই নামে গৌর হরিমান হরিমান আমার পরম ওই কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে আমার পোড়ামন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম জনিতা জয় গৌর। এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, আমরা লীলা যেটা শুনবো সেটাও আমাদের গৌর লীলারই মধ্যে থাকবে। তো আসুন এবার আমরা যে মহাজনের পদাবলীটা শ্রবণ করলাম সেই মহাজনের চরণে সবাই আমরা প্রণাম জানাবো, তারপর লীলায় চলে যাব। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা সেই মহাজনকে স্মরণ করি, প্রণাম করি। সবাই বলবো শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি দেবা জানে চিন্তা মনে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সাথ, নরতম